আচ্ছা, শুভেন্দু অধিকারী এই অভয়াকে ভুলিনি ভুলিনি এরকম করে নাটক কেন করছেন বলুন তো? কি আছে? আমরা তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছি যে শুভেন্দু এটা থিয়েট্রিক্স করছেন, যে আমি অভয়াকে ভুলিনি। অথচ পাওয়ারে তিনিই বসে আছেন। তিনি জনগণকে প্রমিস করেছিলেন যে ক্ষমতায় আসলে মাত্র 7 দিনের মধ্যে বিচার দেব। এখন ক্ষমতায় এসে সেই 7 দিনের অনেক 7 দিন চলে গেছে, তারপরেও বিচার দেওয়া যায়নি। আসলে বিজেপি যখন ইলেকশনে এই প্রমিসটা করেছিল তখন তারা জানতো যে এটা একটা ফেক প্রমিস। কিন্তু ইলেকশনে আমাদের এখানে যেমন ফেক প্রমিস করা হয় একের পর এক, সেরকম করে দিয়েছিল। কিন্তু এটা পরবর্তীকালে একটা কাটা হয়ে বিজেপির কাছে ফেরত আসবে। কারণ আমাদের ইন্ডিয়ান যে বিচার ব্যবস্থা, সেটা খুব তাড়াতাড়ি বিচার করার জন্য তৈরি নয়। ইট ইজ ডিজাইন্ড টু বি প্রোলংড। আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে নিন। দীর্ঘদিন ধরে উনি যে কোনো কেসকে কোর্টে টেনে নিয়ে যেতেন। তাহলে কি হতো? দীর্ঘদিন একের পর এক তারিখ হবে, তারপরে আরেক তারিখ হবে, এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সময় পেয়ে যাবেন, যে সময়টা তার দরকার ছিল। বিভিন্ন দুর্নীতিতে তিনি ধরা পড়েছিলেন, বিভিন্ন জায়গায় তার ফাঁস লেগে গেছিল, কিন্তু প্রত্যেকটা জায়গায় এই কোর্টের কাছে গিয়ে এই তারিখ ওই তারিখ এটা করে করেই কাটিয়েছেন। শুভেন্দুও ঠিক ভালো করেই জানতেন যে তিনি যদি ক্ষমতায় আসেন এত তাড়াতাড়ি বিচার দেওয়া সম্ভব নয়। কিন্তু ওই যে মানুষের ইমোশন, যে ইমোশনকে ভোটের আগে কাজে লাগিয়েছিলেন, এখন মানুষের ইমোশন যাতে তার বিপক্ষে না চলে যায়, মানুষ যাতে শুভেন্দুকে অপছন্দ করতে না শুরু করে দেয়, কারণ আরেকটা ভোটের জন্য প্রস্তুতিও নিতে হবে। সো এই জন্য উনি এখন থিয়েট্রিক্স করছেন যে আমি ভুলিনি, আমি বিচার দেবই। এবার বিচার হবে কি না হবে সেটা তো দেখা যাবে, কিন্তু এই যে ফেক প্রমিসগুলো করেছেন সেগুলো আমরা দেখতে পেয়েছি। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।